অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। শুক্রবার রাতে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বাবুকান্তিদের বাড়িতে অগ্নিসংযোগ। ভস্মীভূত গোটা বাড়ি, এমনকি পুড়ে ছাই গোয়ালঘরও। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে গবাদি পশুদের। সর্বশান্ত হিন্দু পরিবার, তাণ্ডব চালানোর অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, জামালপুর কালী মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠেছে মৌলবাদীদের বিরুদ্ধে। ছবিসহ এক্স হ্যান্ডেলে পোস্ট ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাসের। সিএনএর মুখোমুখি হয়ে রাধারমণ দাস বলেন, এটাই যেন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। এটা তখনই থামবে যখন সে দেশের সরকার কড়া হাতে দমন করবে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুক সে দেশের বর্তমান তদারকি সরকার, দাবি রাধারমণ দাসের। এটা তো রোজের এখন খবর হয়ে গেছে কি আমরা এরকম জিনিস শুনছি। তো এটা যেটা হচ্ছে এটা তখনই থামবে যখন ওখানকার ইন্টারিম গভর্নমেন্ট যারা এরকম কাণ্ড করছে ওদেরকে গ্রেফতার করবে, ওদের আগেনস্টে কানুনি কারবাই হবে। আমরা এটাই আশা করি কি যারা এরকম করেছে, ধর্মান্তরণ ফোর্সফুল করাচ্ছে, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, ওদেরকে ইমিডিয়েটলি ধরা হোক। শান্তি ফেরাতে গীতা পাঠের আয়োজন করে খুলনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। তবে কি বাংলাদেশের এই অস্থিরতার মূলে ধর্মবিদ্বেষ? হিন্দুদের ওপর ধারাবাহিকভাবে ঘটে চলা বন্ধে কি কোনো পদক্ষেপ নেবে ইউনূস সরকার, নাকি ইন্ধন যোগাবে? উত্তর অধরা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।